আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সাবজেক্টের জন্য প্রায় 99% স্টুডেন্ট বসে থাকে অধিক আগ্রহী যে সেই ওই সাবজেক্টে আমি কী করব বা ওই সাবজেক্টে কোনো আপডেট আসছে কিনা, সেই তেমনই একটা সাবজেক্ট গণিত, বিষয় করে 109। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি গণিত তোমাদের শর্ট সিলেবাস করে দিয়েছে। কম সময়ের মধ্যে তোমরা কীভাবে তোমাদের লেখাপড়ার মানটা উন্নত করতে পারবে এবং কমপ্লিট করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, সেই জন্য সরকার কিন্তু সরকার যে মন্ত্রণালয় আছে সেখান থেকে কিন্তু এগুলো পাবলিশ হয়েছে এনসিটিভি থেকে। তো দেখো, এখানে চিন্তার কোনো কারণ নেই। আমি দেখছিলাম, ভালোভাবে দেখছিলাম তোমাদের এই ভিডিওটা মেক করার আগেই যে কোন কোন চ্যাপ্টার দিয়েছে। তো দেখলাম আমি যে 2, 3, 11 এটা কিন্তু বীজগণিতের জন্য দিয়েছে। দেখলাম যে 2, 3 আর হচ্ছে 11 এটা কিন্তু বীজগণিত অংশের জন্য দিয়েছে। জ্যামিতি অংশের জন্য দিয়েছে দেখলাম আছে কত, 7 আর হচ্ছে 8। এবার হচ্ছে ত্রিকোণমিতি অংশের জন্য ত্রিকোণমিতি 9 আর হচ্ছে 16 ত্রিকোণমিতি পরিমিতি। আর ওদিকে দিয়েছে হচ্ছে 17 নম্বর চ্যাপ্টার পরিসংখ্যান, যেটা সবাই করে। তো দেখো, এবং এই চ্যাপ্টারগুলো কোনগুলো করতে হবে, কোনগুলো কিন্তু ফোকাস দিতে হবে বেশি, সব কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো, সব কিন্তু এখানে বলে দিয়েছে। বিষয়বস্তু কি, একজন টিচার কি পড়াবে, কি নিয়ে পড়াবে, তার টপিক্সটা কি, সব কিন্তু এখানে বলে দিয়েছে তোমাদেরকে। এই অনুপাতে স্টুডেন্ট, টিচার এবং অভিভাবক যদি কম্বিনেশন হয়ে থাকে তাহলে তার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো দেখো, এখানে জ্যামিতির কিন্তু একটা পার্ট দিয়েছে। এখানে দেখো, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য, চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য, কারণ সপ্তম অধ্যায়ে কিন্তু 2 টপিক্সে ত্রিভুজ এবং চতুর্ভুজ, এই 2 টপিক্সের কোনো জ্যামিতি আছে। আর অষ্টম অধ্যায়ে চলে আসো, অষ্টম অধ্যায়ে কিন্তু বৃত্ত। আর অষ্টম অধ্যায়ে বৃত্ত ঠিক আছে, বাট বৃত্তের কি পড়তে হবে, বৃত্তের কিন্তু অনেকগুলো উপপাদ্য আছে, কিন্তু এখানে কিন্তু সবগুলো উপপাদ্য বলেনি। ঠিক যে উপপাদ্যগুলো এখানে বলেছে সেইগুলোই কিন্তু তোমাদেরকে করতে হবে, তার বাইরে করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। দেখো, এখানে বলেই দিয়েছে সব কিছু ডিটেলস, একেবারে তুমি দেখলে এটা বুঝতে পারবে এখন তোমার কী বলছে এবং তোমাকে কী করতে হবে। এই যে সম্পাদ্য কিন্তু এখানে আছে, এই যে সম্পাদ্য কিন্তু বলে দিয়েছে যে অষ্টম অধ্যায়ে যে বৃত্তের সম্পাদ্য কী করতে হবে, এখানে কিন্তু সব কিছুই উল্লেখ করে দিয়েছে। এবার আসি ত্রিকোণমিতির বহু কাঙ্ক্ষিত এবং অধিকাংশ স্টুডেন্টের একটা ভয়ের চ্যাপ্টার ত্রিকোণমিতি। বাট এটা কিন্তু সহজ, সূত্র জানলে, অ্যাপ্লাই করতে শিখলে, ভাঙতে পারলে তুমি কিন্তু বস। এখানে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, এটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে শিখতে হবে, করতে হবে। তো দেখো, এবং এর বিভিন্ন ক্লাস কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিবা, তাই না। ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু এখানে ডিগ্রির কথা বলা আছে, মানে 9.1 এবং 9.2 দুটাই তোমার লাগবে। তারপরে দেখো একাদশ অধ্যায়, এটা কিন্তু জ্যামিতি সরি, এটা হচ্ছে কিন্তু বীজগণিত পার্ট, ওকে। আর এটা কিন্তু পরিমিতি পার্ট, এবং ত্রিকোণমিতি আর পরিমিতি কিন্তু একসাথে। এই 9 অধ্যায়, এখানে যে 9 অধ্যায়ের কথা বলছি, আর তারপর হচ্ছে তোমার এখানে এই যে 16 অধ্যায়ের কথা বলছি, এটা কিন্তু একটা গ্রুপ, একটা বিভাগ। এখান থেকে 3টা প্রশ্ন পড়বে, তোমাকে 2টা উত্তর করতে হবে, ঠিক আছে। আর তার পরবর্তীতে পরিসংখ্যান। পরিসংখ্যান সিম্পল একটা বিষয়, এখানে একই জিনিস প্রতিবারই পড়ে, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা, এইগুলোই সবসময় আর কি। তো এভাবেই পড়ালেখা করে যাও, অবশ্যই তোমাদের ভালো হবে। তো এর প্রশ্নটা পড়বে কেমন, সৃজনশীল পড়বে 5টি, মানে লিখতে হবে 5টি, 5 × 10 = 50, সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে 10টা, 15টা পড়বে, লিখতে হবে 10টা, তার ওখানে পড়বে হচ্ছে 20, তাহলে 50 আর 20 70 আর 30টা MCQ। এভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা এবার সাজানো হয়েছে। তোমাদের না, যারা ক্লাস 9-এ উঠবা তাদের কিন্তু এই সেম মানে নম্বর বিভাজন, বাট সিলেবাসটা কিন্তু তাদের ফুল, আর তোমরা শর্ট সিলেবাসের আওতায়, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, গণিত বিষয়ে প্রস্তুতি সুন্দর করে নাও, সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।